আপনারা যে এইভাবে ওষুধ খেয়ে খেয়ে যাচ্ছেন, এর পরিণতি কি ভালো? তাহলে আপনাকে কি করতে হবে? নিজের যত্ন নিজেকে নিতে হবে। এর জন্য যে নলেজটা দরকার আমরা খুব চেষ্টা করছি আপনাদের দেওয়ার জন্য। এটা কি আমরা খারাপ কাজ করতেছি? এটা কি আমরা বন্ধ করে দেওয়া উচিত? এখন বলেন, যারা আমার পেস্টটা খেয়ে দিছে তারা কি চায়? তারা তাদের ব্যবসা করতে চায়। তারা কি চায়? আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে এটা বাকি আপনারা বুঝে নেন, আমি বলবো না কিছু। আমার কথা বুঝতে পারছেন না? তারা আমাদের কাজটাকে বাধাগ্রস্ত করতে চায়। এছাড়া যারা আমাদের এখানে অপবাদ রটনা করে বেড়ায় যে এখানে গেলেই হবে সেই হবে, তারা কারা? তারা কারা বলেন? আপনাদের অনেকে অনেক কিছু বুঝাইছে না এখানে আসার সময়? দুটো জিনিস বেশি বোঝায়, হ্যাঁ ওখানে যাও না, তোমার না খাওয়া রাখবে। তা যারা খাইতে পছন্দ করে এরা ভয়ের চোটে আসে না যদি কিছু খাইতে না দেয়। আবার ওনার মতো যারা, ওদেরকে বুঝাইছে অনেক খরচ, অনেক খরচ। আমার কথা হলো খাইতেই দিব না, তাহলে খরচটা হইব কি দিয়ে? তার মানে তাদের কথার লেজে গোবরে অবস্থা, মানে কথার একটার সাথে আর একটার মিলে। তো খাইতেই দেবে না, তো খরচ হবে কি দিয়ে? ওষুধও নাই, কিছু খাবার দাবার এখানে সাজেস্ট করা হয়, তোরা তো বলে খাইতেও দেবে না, তো খরচটা কি দিয়ে করুম? চেহারা দেখতে খরচ হবো? ডাক্তার দেখানো তো ফ্রি, পুষ্টিবিদ দেখানো ফ্রি, সেশন ফ্রি, জিমের পরামর্শ ফ্রি, তো খরচটা কোন দিক দিয়ে হবো? টেস্টে তো 20% ডিসকাউন্ট, তার সঙ্গে যারা টেস্ট করাইছেন অনেকেই এটা পাইছেন। এটার দাম কম হলেও 600 টাকা যদি আমি ধরি, কম মানে খরচ। এটা তো এমনি বাজারে একটা নর্মাল প্ল্যানার 800 টাকা বিক্রি করে, 900 টাকায় বিক্রি করে। আর এটা হলো স্পেসিফিক প্ল্যানার, এর দাম তো 1200 টাকার নিচে হওয়ার কথা না। মানে ব্যবসায়িক পার্সপেক্টিভ চিন্তা করলে অবশ্যই 1200 টাকা হইতে হবে, কারণ এর যে খরচ, এর থেকে উঠে আসা, তারপর আপনি ভালো বলতে পারবেন, হ্যাঁ, এর যে মনে করেন যে প্রচার, হ্যাঁ, তারপর অনেক কিছু, বুঝতে পারছেন না? প্রফিট মার্জিন এভরিথিং, অনেক কিছু চিন্তা করতে হবে। আমরা শুধু খরচটা চিন্তা করছি যে 600 টাকা, এটার দাম কি 600 টাকা হবে নাকি? একটা ভালো প্ল্যানারের দাম কত হইতে পারে? আচ্ছা, নর্মাল প্ল্যানার, আর এটা তো স্পেসিফিক আপনার লাইফ প্ল্যানার। তা ধরেন আমি ধরলাম এটা 600, আর এখানে এটার দাম কত হইতে পারে ভাই? এই যে মিনিমাম 100 টাকা নাকি? মানে খরচ না, খরচের কথা 100 টাকা। তাহলে ধরেন এই যে এই 700 টাকা, এটা তো ফ্রি পেয়েছে, সবাই ফ্রি পাইছে, মানে যারা পরীক্ষা করাইছে। তাহলে যদি এবার আমি 700 হিসাব করি এটার সাথে, তাহলে কত হলো? 35% ডিসকাউন্ট হচ্ছে, 35 to 40% ডিসকাউন্ট হচ্ছে। এর সঙ্গে আবার এই যে সকল সার্ভিস, এই সেবা সব ফ্রি। তাহলে এখানে খরচটা হচ্ছে যে আপনি হয়তো অলিভ অয়েল খাবেন, আগে খাইতেন সয়াবিন তেল, এখন মনে হইতে পারে যে সয়াবিনের দাম কত 1 লিটার? হ্যাঁ, ধরেন 200 অ্যারাউন্ড ধরেন, আর আপনি এখানে 2000-4000 টাকার তেল খাবেন, তো বিরাট খরচ না এটা? বুঝেন না কথা? কিন্তু ওখানে খাবেন 10 লিটার, এখানে খাবেন 1 লিটার। কথা বুঝতে পারছেন? তো 10 লিটার হলে ওখানে কত? 2000 টাকা প্রায় হয়ে যায়, আর এখানে 1 লিটার হলে ধরেন। এরপর খাইবেন কি আপনি? একসাথে 1 চামচ খাবেন, তো 1 চামচে কয় টাকা খরচ হয়? গ্যাসের ওষুধই তো খান আপনি প্রতিদিন 2টা করে। কথা বুঝতে পারছেন? উনি ইনসুলিন দেয়, সব মিলে মাসে 8-10 হাজার টাকা তার ওষুধ খরচ আসতেছে। আমরা যে কেন হিসাবটা বুঝি না, এটা আসলে আমি বুঝতে পারতেছি না। তাও খাবে 1 বেলায় বা 2 বেলা। যেমন এই ভাই এখন সে 1 বেলা 2 বেলা খাবে, কারণ ও 6 বেলা খাবে কেন? ওর তো এখন এই চার্জ খরচ করতে হবে, তো চার্জ খরচ করতে হলে সে না খেয়ে থেকে এটা খরচ করবে। আমি কালকে 3:30টায় খাবার খেয়েছি, এখন পর্যন্ত এই যে ব্যাডমিন্টন খেললাম 2-2.5 ঘন্টা, এই যে কফি আর চা খেয়েছি, ব্যাস। এই রাত্রে কিছু না, পানি খেয়েছি। হ্যাঁ, তা আমি এই যে লেকচার দিই কেন? আমার কি অসুবিধা হচ্ছে? তো সবার ভিতরে সঞ্চিত শক্তি আছে, আমরা শক্তি ব্যবহার না করলে সেটাই জমতে জমতে সামনের দিকে চলে আসবে। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।